মহান 21শে ফেব্রুয়ারি আমাদের গৌরবময় একটা দিন, স্মৃতির দিন। আমরা অনেক আবেগ নিয়ে যাই সেই শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য। যেই রাজনৈতিক দল জামাত ইসলাম, তারা বাংলাদেশের যে বাঙালি জাতিসত্তা এটার বিরুদ্ধে বারবার বেইমানি করে গেছে, বারবার মানে মানুষ গণহত্যা চালিয়ে আসছে, সেই একটা দল যখন আমাদের গৌরবময় সেই বিজয় দিবস 21শে ফেব্রুয়ারি দিন শ্রদ্ধা জানাতে যাবে, এটা কি ওই শহীদদেরকে সর্বোচ্চ অবমাননার শামিল নয়? এবং জামাত ইসলাম এখন পর্যন্ত বাংলাদেশে রাজনীতি করতেছে, বাঙালি জাতিসত্তাকে নিয়ে রাজনীতি করতেছে। এখন পর্যন্ত তারা একটা স্টেটমেন্ট দিয়ে বলেনি যে আমরা যে এই বাঙালি জাতির বিরুদ্ধে যে গণহত্যা চালিয়েছিলাম সেটার জন্য আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা আমাদের অপরাধ বোধ বা আমরা সেটার জন্য ক্ষমা চাচ্ছি। এটা কি জাতির কাছে স্টেটমেন্ট দিছে? তার কাছে আমার একটা প্রশ্ন আছে। জি বলবেন। প্রশ্নটা হলো, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ছেলেপেলেরা এই ধানমন্ডি 32 নম্বর ভাঙলো, মানে বুলডোজার ব্যবহার করলো, এতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো ভূমিকায় আমি দেখতে পাইলাম না। এই কারণে বাহিরের দেশে এর কোনো প্রভাব পড়বে কিনা, যে আমাদের দেশে প্রশাসন ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন উঠবে কিনা? এতে যদি 2 জন মানুষ মারাই যেত, এর দায়ভারটাই কে নিত? জি, আপনাকে ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। জনাব গোলাম মাওলা রনি, আপনার কাছেই প্রশ্নগুলো মূলত ছিল। প্রথমজন মিনহাজ যশোর থেকে প্রশ্ন করেছেন যে ইসলাম 21শে ফেব্রুয়ারি শহীদদের শ্রদ্ধা জানাতে যাবে, কিন্তু এখন পর্যন্ত তারা মুক্তিযুদ্ধের মানবতা বিরোধী অপরাধের জন্য ক্ষমা চায়নি, কোনো স্টেটমেন্ট দেয়নি। সেই বিষয়টি আসলে সুশীলরাও কোনো প্রশ্ন তুলছে না সেটা নিয়ে। না, এই মুহূর্তে আসলে কোনো সুশীলের ওইভাবে প্রশ্ন তোলার মতো শক্তি সামর্থ্য নেই। আমাদের সুশীলরা সবসময় যে কাজ করে, হাওয়া অনুযায়ী তারা পাখা মেলে দেয়, যেদিকে হাওয়া সেদিকে তারা উঠতে থাকে। ফলে কখনো স্রোতের বিরুদ্ধে গিয়ে এদেশের কোনো বুদ্ধিজীবী সুশীলরা খুব বেশি আকারের পাহাড় সম প্রতিরোধ গড়ে তুলেছে, সেটা আমরা দেখা যায়নি। ফলে এখন পর্যন্ত আমাদের সুশীলদের সাহসকে প্রশংসা করতে হবে। তারা এখন পর্যন্ত নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেননি এবং জামাতের আমিরের গিয়ে কদম মোবারক এখনও পর্যন্ত সালাম করেননি। এই জন্য যারা এই মুহূর্তে বাংলাদেশের সুশীল হিসেবে আছেন তাদের সবাইকে লাল সালাম। 1 2 নম্বর হলো, জামাত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নতুনভাবে তারা চিন্তা করে। এই মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, কীভাবে হয়েছিল, তারা কেন করেনি, ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা একটা নতুন ইতিহাস রচনা করতে চায় এবং তারা একটা নতুন বিশ্বাস বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, ওটা নিয়ে তারা কাজ করছে। আর এটার অ্যাগেনস্টে আমাদের যে একটা ইউনিভার্সাল একটা ইতিহাস রয়েছে, এখন ইউনিভার্সাল ইতিহাস, চিরন্তন ইতিহাস প্লাস নতুন জামাতের ইতিহাস, এই দুটোর মধ্যে একটা ফাইট হচ্ছে। এখন এটা গিয়ে দেখা যাবে 2-3 মাস পর বা 6 মাস পর আসলে কোনটা টিকে। ফেব্রুয়ারিটা বেসিক্যালি এই প্রথম ইতিহাসের প্রথমবার জামাতের নেতৃত্বে হতে যাচ্ছে। এর কারণ হলো, আপনারা হয়তো অনেকে জানেন না, জামাত দাবি করে যে 21শে ফেব্রুয়ারির সমস্ত কৃতিত্ব তাদের। এর কারণ হলো, তাদের প্রধানতম নেতা গোলাম আজম সাহেব, তিনি ছিলেন ভাষা সৈনিক এবং ওই সময়টাতে তিনি ডাকসুর নির্বাচিত জিএস ছিলেন। তো কাজেই জামাতের নেতৃত্বে, গোলাম আজমের নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছে। ফলে ভাষা আন্দোলনের যে অন্যান্য ইতিহাস আমরা যা কিছু এতকাল পড়ে আসছি, আগামীকাল জামাত সেটা একটা নতুনভাবে উপস্থাপন করতে যাচ্ছে। ফলে দর্শক যিনি প্রশ্ন করেছেন তাকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে যে ওখানে গিয়ে জামাত আসলে কি ভূমিকা নেয়। এই গেল 1। 2 নম্বর হলো, আরেকজন যিনি প্রশ্ন করেছেন 32 নম্বর নিয়ে প্রশ্ন হলো যে অনেক সময় অনেক ঘটনা ঘটে যেটা আমাদেরকে চেয়ে দেখতে হয়। যুদ্ধের ময়দানে যখন সিরাজউদ্দৌলা গেলেন, তখন 53,000 সৈন্য তার সঙ্গে ছিল, আর তার রিজার্ভ ফোর্স ছিল প্রায় আরও 1,53,000 সৈন্য বাংলা, বিহার, উড়িষ্যার নবাবের হাতে ছিল। তো সেখানে গিয়ে তিনি মাত্র 4,500 সৈন্যের হাতে পরাজিত হয়ে যখন অ্যারেস্টেড হয়ে ফিরছিলেন, তখন রাস্তার 2 পাশে লাখ লাখ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কেউ কিন্তু যদি একটা ঢিল মারতো তাহলে মানে ওখানে মানে যে রবার্ট ক্লাইভের পুরো সৈন্য ওখানে ভ্যানিশ হয়ে যেত। তো এখন এই যে ঘটনাটা ঘটলো, সেটা কিন্তু আমরা পরবর্তীতে দেখা গেল যে 20 বছর পরে আমরা সেটার প্রতিফল দেখতে পেয়েছি, যে ইতিহাস তখন নতুন করে নবাব সিরাজউদ্দৌলার জন্য রচিত হয়েছে। ফলে 32 নম্বর নিয়ে যা ঘটেছে এটা ইতিহাস নয়, এটি একটা ঘটনা মাত্র। ইতিহাস হলো আজ থেকে 20 বছর পরে ওই 32 নম্বর নিয়ে যা কিছু ঘটবে, যা কিছু লিখিত হবে এবং এটার জন্য অনেকে অনুশোচনা করবে, অনেকে শাস্তি পেতে হবে এবং অনেককে আপনি সেদিন দেখবেন অশ্রু বিসর্জন করছে এবং অনেকে সেদিন হাসছে। দেখছি যে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তিনি কিন্তু শহীদ মিনারে প্রবেশ করার জন্য এখানে হাজির হয়েছেন এবং এরই মধ্যে আমরা দেখছি নানান রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা কিন্তু এখানে এসছেন এবং
কেন আপনি ঢুকতে পারবেন না এই জায়গায়? এসএসএফ এর সাহসটা কেন হবে? এসএসএফ এর সাহস হবে কেন? এই সরকার আমরা বানাইছি। আরে দুদু ভাই যাবে আমরা বানাইছি। ইতিহাসের বিরল আমাদের নেতা কেন ঢুকতে পারবে না? আজকের ঘটনা ইতিহাসের বিরল স্বাধীনতার পর থেকে প্রায় সময় থেকে আমাদের রক্ত দিয়ে এই সরকার এই নিয়মকে এসএসএফ এর কোথায় এখানে আসতে হবে? এসএসএফ কে এখানে এসে আমাদের জবাব দিতে হবে। তুমি 7 জনকে নিয়ে আসো 7 জনকে ঢুকাইছো না কত 15 বছর কোনো সমস্যা হয় না রাজনৈতিক নেতৃবৃন্দকে কেন ঢুকতে দিচ্ছে না? দিছে না তারা কি একটা মান্নান ভাই লাগে আছে নিরাপত্তা তিনজন মান্নান ভাই বক্তব্য দেন ওইটা কই লাগামো না। আমরা দেখছিলাম যে আপনাদের জেএসডির নেতৃবৃন্দকে প্রবেশ করতে দেওয়া হয়নি, কেন দেওয়া হয়নি? এরা নিরাপত্তার অজুহাতে নিরাপত্তার অজুহাত দেখাচ্ছে আমাদেরকে। এটা খুব দুঃখজনক ব্যাপার। এটা আমরা আশা করি নাই অন্তর্বর্তী সরকারের কাছে। আজকে আমাদেরকে বলা একটা পরে যাইতে হবে, আমরা তো রাজপথে লোক না, তাই না? এটা দুঃখজনক ব্যাপার। আমাদের ঢুকতে না দেয় তাইলে পাস দিল। কার্ডটা দেওয়ার কারণ কি? হ্যাঁ, কার্ড দিছে কি জন্য তাইলে? পলিটিশিয়ানরা সেখানে দাঁড়ায় আছে, এই সরকার কার উপরে দাঁড়ায় আছে? প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে শহীদ মিনারে প্রবেশ করার মূল ফটকে রয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে এখানে রাজনৈতিক নেতৃবৃন্দকে আটকানো হচ্ছে। ভিআইপি লিস্টের ছবি দেখবো আমরা। দেখি দেখি এই এদিকে আসেন। ভিআইপি লিস্ট আপনারা দেখেন। দেখি হাসিনা আমলে যারা লড়াই করছে তাদেরকে জিনিস থাকেন। এই মাথা গরম করিস। হাসিনা আমলে যারা লড়াই করছে তাদের জিনিসটা দেখি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের আহ্বায়ক সে। যারা হাসিনা আমলে লড়াই অসুস্থ তুমি কি অসুস্থ মানুষ কেন আসবে? হাসিনা আমলে যারা লড়াই করছে এই যে মানুষটা ছিলেন না? আপনি ডিউটি করতেছেন, আপনি এসএসএফ এর দায়িত্ব। এই দেখি লিস্ট কই? লিস্ট দেখি আমি লিস্ট দেখি লিস্ট দেখি। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তিনি কিন্তু এখানে এসছেন এবং তিনিও আসলে কদিন আগে জামায়াতের আমির ডক্টর শফিক সাহেব তিনি বললেন, নতুন নতুন বয়ান আমরা শুনছি যে 71-এ কেন তারা তাদের ভূমিকাতে ছিল, বিতর্কিত যে ভূমিকাটার কথা উল্লেখ করা হয়। তিনি বলছেন যে, আপনারা সবাই জানেন, তিনি বলছেন যে আমরা চেয়েছিলাম ভারতের অধীনে থেকে কোনো প্রকার যুদ্ধ না হোক, আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের ক্ষমতা আদায় করতে চেয়েছিলাম পশ্চিম পাকিস্তানের কাছ থেকে। যদি তারা না দিত আমরা আমাদের মতো করে যুদ্ধ করতাম। এই যে 52-53 বছর পরে এসে নতুন নতুন বয়ান, যা হোক জামাতের ভূমিকা কী ছিল আমরা সবাই জানি, এবং সেই ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার সাহস এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা বা এই যে বিপ্লবী ছাত্র পরিষদ, আমি তো মনে করি তাদেরকে এই বৈষম্য বিরোধী ছাত্ররাই সামনে এনেছে, নতুন নতুন ব্যানারের সামনে তাদেরকে দাঁড় করিয়েছে। যেহেতু রাষ্ট্রপতির অপসারণকে কেন্দ্র করে তুমুল একটা অস্থিরতা সৃষ্টি করেছিল এই ছাত্ররাই, এবং সেটি বিএনপির হস্তক্ষেপে, বিএনপির তুমুল বিরোধিতার কারণে সেটি আপাতত ধামাচাপা পড়ে গেছে। এবং তারা আরও একটি যে কাজ করতে চেয়েছিল, এই সংবিধানের কবর রচনার মধ্য দিয়ে নতুন ঘোষণাপত্র উপস্থাপন করবে, সেটিও বিএনপির তুমুল আপত্তির মুখে আপাতত রাগঢাক অবস্থা আছে। যদিও সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল ঘোষণাপত্র প্রণয়নের নতুন করে, সেটি তো আর পারেনি। অর্থাৎ ছাত্ররা এখন এই বিষয়ে চুপ রয়েছে। এটুকু বোঝার কোনো কারোর কোনো কষ্ট হওয়ার কথা নয়, তাদের একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য। ২৬ সেপ্টেম্বর দখলদার পাকিস্তানি সেনাদের এদেশীয় দোসর রাজাকার বাহিনীকে মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করার আহ্বান জানান। পরদিন ২৬শে সেপ্টেম্বর ওসমানীর বক্তব্যের জবাব দেয় বাঙালি নিধনে উন্মত্ত পাকিস্তানি সেনাদের আরেক দালাল সংগঠন জামাতে ইসলামী। জামাতে ইসলামী পাকিস্তানের একটি সাম্প্রদায়িক মৌলবাদী রাজনৈতিক দল। দলটির এদেশীয় শাখার প্রধান গোলাম আজম ৭১-এর এদিন যে কোনো মূল্যে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা করা বাংলাদেশকে নস্যাৎ করে অখণ্ড পাকিস্তান রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।
1971 সালের 26শে সেপ্টেম্বর ঢাকায় এক জনসমাবেশ করে জামাতে ইসলামী। সেখানে দেয়া বক্তৃতায় বাংলাদেশ ও বাঙালি বিরোধী গোলাম আজম মুক্তিযোদ্ধাদেরকে দুষ্কৃতিকারী ও পাকিস্তানের দুশমন বলে উল্লেখ করেন। বলেন, যে উদ্দেশ্য নিয়ে জামাত রাজাকার বাহিনীতে লোক পাঠিয়েছে, শান্তি কমিটিতে যোগ দিয়েছে, সেই একই উদ্দেশ্যে মন্ত্রিসভায় লোক পাঠিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণ আসার পরও যে কয়েক হাজার লোক দুষ্কৃতিকারীদের হাতে শহীদ হয়েছেন, তাদের অধিকাংশই জামাতের কর্মী। তারা শাহাদাত বরণ করে পাকিস্তানের দুশমনদের বুঝিয়ে দিয়েছে যে তারা মরতে রাজি, তবুও পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো করতে রাজি নয়।